আমাদের বাংলাদেশে কোনো পুরুষ যদি কোনো নারীর হাতে প্রকাশ্য দিবালোকে এবং লোক সমাগমের মধ্যে জুতো পেটা খায়, তো তখন কি বলে যে এই জুতা পেটা খাওয়ার চেয়ে মইরা যাওয়া ভালো ছিল। আপনারা দেখেন, এই সমন্বয়কদের গডফাদার, সমন্বয়কদের বস আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, ইউনুস আমলী অনেক প্রমাণ হয়েছে। ওই যে রিয়াদ গুলশানে চাঁদাবাজি করতে গিয়ে নাম দিয়েছিল আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, চাঁদাবাজির সময় গুলশানে উপস্থিত ছিল। তারপরে আসিফ মাহমুদ বলছে, আরে আমি তো ওই সময়টায় নীরা মার্কেটে হাঁসের মাংস খাইতে যাই, না পায়া বোধহয় ওয়েস্টিনের সামনে আসছিলাম, মনে আছে না? তো এই সমন্বয়করা কি কি অপরাধ করেছে? আজকে অভিযোগ উঠেছে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া আর হাসনাত আব্দুল্লাহ মিল্লা কুমিল্লা জেলা পরিষদ থেকে পাবলিকের টাকা 25 কোটি টাকা নিয়ে গেছে। নিয়ে কি করছে আল্লাহ মালুম। এবং এই আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ারাই এখন আতঙ্কের মধ্যে। তারা কোন দিক দিয়ে কোন গুপ্ত আক্রমণের শিকার হয়, কোন দিক দিয়ে কোন মাইর খায়, তার কোনো খবর নাই। আবার এরাই এখন, এই গ্রুপটাই আবার স্বপ্ন দেখছে। আমি আজকে দেখলাম আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলছে যে আগামী নির্বাচনে এনসিপি বিরোধী দল হচ্ছে, এটা কনফার্ম। মানে তাদের ডিপ স্টেট তাদের জামাতকে ক্ষমতায় নিচ্ছে, আওয়ামী লীগের আরো একটা নির্বাচন করতে দিবে না, এই খব তারা দেখছে নিশ্চয়ই। হাসনাত আব্দুল্লাহ বলছে 36 সালে এনসিপি ক্ষমতায় যাবে। এখন বাংলাদেশের মানুষ যদি ভোট ছাড়া এদেরকে ক্ষমতায় নেয়, তাহলে আর কিছু বলার আছে? যে এমন একটা সময় এমন একটা বিষয় নিয়ে এই নারীর জুতা পেটা কাহিনী আপনাদের সামনে তুললাম, সেই খবরটা একটু শুনেন। নারী প্রশিক্ষণার্থীদের উত্ত্যক্ত করায় এনসিপির নেতাকে জুতো পেটা। আচ্ছা, দল থেকে অব্যাহতি। বগুড়ায় নারী প্রশিক্ষণার্থীদের উত্ত্যক্ত করায় জাতীয় নাগরিক পার্টির নেতা আলী আজম সাব্বিরকে দলের সব দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে তার কাছে কারণ দর্শানো নোটিশ পাঠানো হয়েছে। এতদিন কি কি করেছে আল্লাহ মালুম, এবার ধরা পড়েছে দেখে তাকে বহিষ্কার করে। এদের সিস্টেমে এটা লুটপাট সব ওপেন সিক্রেট, চাঁদাবাজি, অপহরণ, নারী উত্ত্যক্তকরণ, আরো বাজে বাজে সমাজের যা কাজ আছে, এটা স্টাইল। কিন্তু ওগুলো যে পর্যন্ত সোশ্যাল মিডিয়া অন্তত বা মেন স্ট্রিম মিডিয়ায় না আসে, সেই পর্যন্ত সাধুলো আসলে পরে তারা আবার নানান রকম পদক্ষেপের কথা বলে। শুক্রবার রাতে এনসিপি বগুড়া জেলা শাখার সাংগঠনিক সম্পাদক শওকত ইমরান সই করা এক চিঠিতে তাকে অব্যাহতি বিষয়টি জানানো হয়। আলী আজম সাব্বির এনসিপি শিবগঞ্জ উপজেলা সমন্বয় টিমের সমন্বয়কারী সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায় এক নারী আলী আজম সাব্বিরকে জুতা দিয়ে মারছেন। ভিডিওটি ভাইরাল হলে স্থানীয়ভাবে ব্যাপক আলোচনা সমালোচনার সৃষ্টি হয়। আলী আজম সাব্বির বগুড়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের ড্রাইভিং প্রশিক্ষণ কোর্সের একজন প্রশিক্ষণার্থী। তার বিরুদ্ধে কয়েকজন নারী প্রশিক্ষণার্থীর সঙ্গে অশালীন আচরণ, মোবাইল ফোনে আপত্তিকর বার্তা পাঠানো এবং অশ্লীল ভাষায় কথা বলার অভিযোগ ওঠে। এরই ধারাবাহিকতায় গত 24 মে দুপুরে কয়েকজন নারী প্রশিক্ষণার্থী তাকে টিটিসির একটি কক্ষে আটকে রাখেন এবং পরে এক নারী শিক্ষার্থী তাকে জুতা দিয়ে মারেন। এ সময় সাব্বির নিজের আচরণের জন্য ক্ষমা চান। ভিডিওটা আপনারা দেখতে পাচ্ছেন। এই বিষয়ে বগুড়ার টিটিসির প্রশাসনিক কর্মকর্তা জ্যেষ্ঠ ইন্সট্রাক্টর রাশিদুল হাসান শাহিন বলেন, নারী প্রশিক্ষণার্থীদের উত্ত্যক্ত করার ঘটনা উদ্ভূত পরিস্থিতি অত্যন্ত গুরুতর ছিল। আমরা তাকে নিয়ে লিখিত অঙ্গীকারনামা নিয়েছি। সে নিজের দোষ স্বীকার করেছে। বিষয়টি স্থানীয় প্রতিমন্ত্রী, জেলা প্রশাসক, পুলিশ সুপার ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানেন। রাশিদুল হাসান শাহিন জানান, আগামী 1 জুন প্রতিষ্ঠান খোলার পর একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী তার বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। এরকম দুষ্ট বলদের চেয়ে শূন্য গোয়াল অনেক ভালো। তিনি আরো জানান, সাব্বির নিজেকে কোনো দলের কেউ নন বলে দাবি করলেও পরে জানা যায় তাকে এনসিপি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এই ছেলেগুলা এই যে অপকর্ম করে, আজকে যদি ইউনূস সরকার ক্ষমতায় থাকতো, তো এই নারীরা জুতো পেটা করবে। উল্টা এনসিপির দলবল নিয়ে গিয়ে ওই নারীদেরকে কি অবস্থা করতো, সেটা তো আমরা কল্পনাই করতে পারি। এই জন্যই বলি যে এনসিপি ক্ষমতায় আসবে, বিরোধী দলে যাবে। আমাদের তো বাবা দেখা হয়ে গেছে ঢের। ইউনূস সরকার কি চালিয়েছে, তারা কি করেছে, দেশটাকে কি নরক বানিয়েছে, এটা দেখতে কি আর আমাদের বাকি আছে? ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।